আসসালামু আলাইকুম। স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশন ভিডিও লেকচারের ৪ নম্বর ভিডিও লেকচারে LICS একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ফাংশনের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স। আমরা যখন একটা ফাংশনকে কল করব তো এইটা দুইভাবে কল করা যায়, একটা কল বাই ভ্যালু, একটা ভ্যালু দ্বারা আর একটা রেফারেন্স দ্বারা। ওকে, তাহলে আমরা একটু দেখি কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স। যদি আমরা এই দুইটা উপায়ে আমরা কল করি ফাংশনকে, তাহলে কি হবে, অরিজিনাল যে ভ্যালুটা সেইটা যদি মডিফাই হয়, মডিফাইড, ইয়েস, যদি মডিফাই হয় তাহলে সেটা হবে কি কল বাই রেফারেন্স, আর যদি মডিফাই না হয় তাহলে সেটা হবে কি কল বাই ভ্যালু। মানে মেইন কথা হচ্ছে কল বাই ভ্যালু দ্বারা যদি আমরা প্যারামিটার পাস করি তাহলে অরিজিনাল ভ্যালু মডিফাই হবে হবে না, আর যদি রেফারেন্স দ্বারা আমরা কল করি তাহলে মডিফাই হবে। ওকে, কিছুই বুঝলাম না। তারপরে আমি আরো ডিটেলস বোঝার জন্য নেক্সট পেজে যাচ্ছি। ওকে, কল বাই ভ্যালু। এখানে কল বাই ভ্যালু যেটা বলেছে, এই কল বাই ভ্যালু দ্বারা যদি আমরা প্যারামিটার পাস করি তাহলে অ্যাকচুয়াল প্যারামিটার ইজ কপিড ইনটু দ্য ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল যে প্যারামিটারটা থাকবে সেটা ফর্মাল প্যারামিটারে কপি হবে। এক্ষেত্রে অ্যাকচুয়াল প্যারামিটার কাকে বলছি আমরা এক্সাম্পলে আমি দেখাবো, তারপরও বলি। মেইন ফাংশনের মধ্যে যখন আমরা কল করি ফাংশনকে, সেই প্যারামিটারের যে ভ্যালু ভেরিয়েবল থাকবে সেই প্যারামিটারকে বলা হচ্ছে অ্যাকচুয়াল। এটা হচ্ছে কি মেইন ফাংশন, মেইন ফাংশনের মধ্যে যে প্যারামিটারটা থাকবে সেটা। আর ফর্মাল প্যারামিটার যেটা, এটা ইউজার ডিফাইন যে ফাংশন থাকবে সেখানে যে প্যারামিটার থাকবে সেটাকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার। ওকে, তাহলে কি হচ্ছে কপি হবে। এক্ষেত্রে ক্যান নট মডিফাই দ্য ভ্যালু, এক্ষেত্রে মডিফাই হবে না। যদি আমরা কল বাই ভ্যালু দ্বারা প্যারামিটার পাস করি তাহলে ভ্যালু মডিফাই হবে না ফর্মাল প্যারামিটার দ্বারা। ওকে, এক্ষেত্রে যেহেতু কল বাই ভ্যালু দ্বারা আমরা মানে ভ্যালু মডিফাই হবে না, এক্ষেত্রে ডিফারেন্ট মেমোরি অ্যালোকেট হবে। ডিফারেন্ট মেমোরি ইজ অ্যালোকেটেড ফর অ্যাকচুয়াল অ্যান্ড ফর্মাল প্যারামিটার্স। ওকে, তাহলে কি হচ্ছে, যেহেতু ডিফারেন্ট মেমোরি অ্যালোকেশন তাহলে ভ্যালু পরিবর্তিত হইলেও মেইন যে অ্যাকচুয়াল প্যারামিটার সেখানে সেই ভ্যালুটা আসবে। ওকে, এখন আমরা যেটা দেখব, অ্যাকচুয়াল প্যারামিটার যেটা আমরা ইউজ করব সেটা ফাংশন কলের সময় আমরা ইউজ করব। আর যখন আমরা ফাংশন নিজের ডেফিনেশন আমরা ইউজ করব নিজেদের তৈরিকৃত ফাংশন, সেখানে থাকবে ফর্মাল প্যারামিটার। এই কথাগুলো এখানে জাস্ট বর্ণনা আছে, কল বাই ভ্যালুর যে ইনফরমেশন সেই কথাগুলো এখানে বলা আছে। ওকে, আমরা একটা এক্সাম্পলে যাই, দেখি কিভাবে কি হয়। কল বাই ভ্যালুর এক্সাম্পল, ভয়েড, এখানে চেঞ্জ ফাংশন ইন্টিজার নাম্বার, এটা একটা ফাংশন, ঠিক আছে, ফাংশনের ডেফিনেশন। ইন্টার মেইন ফাংশন এখানে পরে আছে, ইন্টিজার এক্স ইকুয়ালস টু 100, অ্যাসাইন হয়েছে 100। ফাংশন কলের আগে এইটার যদি আমরা আউটপুট দেখতে চাই এই লাইনে, তাহলে আউটপুট কি হবে 100, ঠিক আছে। ওকে, এখন এখানে চেঞ্জ এক্স, মানে এই এক্সটা আমরা এখানে প্যারামিটার হিসেবে পাস করতেছি। এই যে প্যারামিটার পাস করছি মেইন ফাংশনের মধ্যে, এইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। তাহলে এই ফাংশনকে কল করা মানে এখন এইখানে চলে আসবে। ওকে, এটা ইন্টিজার টাইপের নাম্বার, এক্স এর ভ্যালু কত 100, তাহলে এখানেও 100 চলে আসবে। ওকে, 100 যদি চলে আসে তাহলে বিফোর অ্যাডিং ভ্যালু ইনসাইড দ্য ফাংশন, এখানে আউটপুট তাহলে কি হবে 100। এখন নাম্বার ইকুয়ালস টু নাম্বার প্লাস 100, তাহলে এখানে 100 প্লাস 100 ভ্যালু তাহলে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে 100। আলটিমেটলি টোটাল তাহলে কি হবে, ফাইনাল আউটপুট ফর্মাল প্যারামিটারের যে নাম্বার সেটা 200 হয়ে যাবে। এই যে ভ্যালুটা চেঞ্জ হলো, এইটা এখন মেইন ফাংশনে এখানে কি 200 হবে না 100 হবে, 200 হওয়ার কথা, কিন্তু এইটা হবে না, এখানে কি আসবে 100 হবে। এটাই বলা হচ্ছে
কল বাই ভ্যালু দ্বারা যদি আমরা এটা পাস করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, যে মেইন যে ফাংশন সেই ফাংশনে ভ্যালু চেঞ্জ হবে না, আর যেটা ফর্মাল প্যারামিটার সেখানে চেঞ্জ হবে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা আউটপুটটা একটু দেখি, খেয়াল করো, 100 100 200 and 100। ওকে, এটা হচ্ছে টোটাল ফাইনাল আউটপুট। তোমরা এটা সবাই রান করে দেখবে আদৌ এটা আসে কি। এটা ছিল কল বাই ভ্যালু। এখন আমরা দেখবো কল বাই রেফারেন্স। তার আগে বলি কল বাই রেফারেন্স আসলে কি। যদি আমরা প্যারামিটারটা অ্যাড্রেস হিসেবে রেফারেন্স করি তাহলে সেটা হবে কল বাই রেফারেন্স, মানে তার অ্যাড্রেসটা আমরা প্যারামিটার হিসেবে যদি পাস করি, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হবে। মানে আমরা একটু আগে যেটা দেখলাম 100 ছিল, সেটা চেঞ্জ হয় নাই, কিন্তু যদি রেফারেন্স দ্বারা আমরা যদি প্যারামিটার হিসেবে পাস করি তাহলে ভ্যালু চেঞ্জ হবে। এখানে কি বলছে দেখো তো, ভ্যালু অফ দ্য ক্যান বি মডিফাই, মানে মডিফাই হবে। এক্ষেত্রে মেমোরি অ্যালোকেট হবে সিমিলার, যে মেমোরি অ্যালোকেশন ফরমালের জন্য অ্যাকচুয়াল প্যারামিটারের জন্য, দুইটার জন্য সেম মেমোরি অ্যালোকেট হবে। ওকে, আর ভ্যালু চেঞ্জ হবে। তাহলে একটু দেখি আমরা কিভাবে ভ্যালু চেঞ্জ হচ্ছে। কল বাই রেফারেন্সে এক্ষেত্রে যেহেতু আমরা অ্যাড্রেস রেফার করব, আর আমরা জানি অ্যাড্রেস রেফার করলে আমরা কি জানি, অ্যাড্রেস রেফার করলে সেটা পয়েন্টার হিসেবে করতে হবে, পয়েন্টার ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে হয়। এই যে পয়েন্টার, অ্যাড্রেস রেফার করলে পয়েন্টার, এর আগে আমরা তো দেখেছি। ওকে, আর পয়েন্টারের জন্য এই যে স্টারিক সাইন। খেয়াল করো, তাহলে এটার আউটপুট তাহলে কি হবে, আগের মতোই 100। ওকে, এক্ষেত্রে এখানে আসবে, আসার পরে এখানেও 100 থাকবে। এখানে তাহলে কি পয়েন্টার নাম্বার ইকুয়ালস টু পয়েন্টার নাম্বার প্লাস 100, তার মানে এখানে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে 200। 200টা এখানে আউটপুটে আসবে। খেয়াল করো, এই ক্ষেত্রে এই যে আউটপুট যেহেতু অ্যাড্রেস রেফার করেছে, তাহলে এখানে আউটপুটটাও যেহেতু সেম মেমরি লোকেশন, ভ্যালুটা চেঞ্জ হয়ে এখানেও 200 হয়ে যাবে। এটাই হচ্ছে মেইন, এটা কল বাই ভ্যালু দ্বারা রেফারেন্স করলে মেইন ফাংশনের ভ্যালু চেঞ্জ হবে না, আর রেফারেন্স দ্বারা যদি আমরা প্যারামিটার পাস করি তাহলে চেঞ্জ হবে। ওকে, এটার আউটপুট দেখি আমরা, কিন্তু আউটপুট 100 100 200 and 200। ঠিক আছে। ওকে, তাহলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের একটা কোশ্চেন, এই দুইটা তো আমরা বুঝলাম, কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স, এই দুইটার ডিফারেন্স এটা অনেক জায়গায় চলে আসে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই কপি অফ দ্য ভ্যালু, এক নাম্বার যেটা, ইজ পাসড ইনটু দ্য ফাংশন, তাহলে কপিটা পাস হয় কল বাই ভ্যালু দ্বারা। আর এক্ষেত্রে অ্যাড্রেস অফ দ্য ভ্যালু পাস হয়, এটা ভেরিয়েবল তার অ্যাড্রেস যদি আমরা পাস করি সেটা হবে কল বাই রেফারেন্স। আর কল বাই ভ্যালুর ক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়াল প্যারামিটার চেঞ্জ হবে না, আর এই ক্ষেত্রে অ্যাকচুয়াল প্যারামিটার চেঞ্জ হবে। ওকে, দেন আর কি ছিল, ডিফারেন্ট মেমোরি লোকেশন কল বাই ভ্যালুর জন্য অ্যালোকেট হবে, আর অ্যাকচুয়াল এন্ড ফর্মাল আর্গুমেন্টস দুইটাই সেম মেমোরি লোকেশনে ক্রিয়েট হবে যদি আমরা রেফারেন্স দ্বারা প্যারামিটার পাস করি। এই ছিল আজকের লেকচার। আমরা কি কি শিখলাম, কল বাই ভ্যালু কি, কল বাই ভ্যালুর এক্সাম্পল, কল বাই রেফারেন্স কি, কল বাই রেফারেন্সের এক্সাম্পল এন্ড তার আউটপুট দেখলাম, এবং তাদের পার্থক্য কি সেটা। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। নেক্সট ভিডিও লেকচারে আরো কিছু আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।